বেল, এই বেল বাজাতে থাকলে কি আর হাত ওঠে না? এতটুকু জানিস না কলিং বেলে হাতটা দিলে ওখান থেকে হাতটা তুলতে হয়? নন স্টপ বেল বাজিয়ে যাচ্ছিস। অ্যাট লিস্ট মানুষটাকে আসার জন্য সময় তো দিবি না? মানে জীবনে কি বেল চাপিস না? কি ব্যাপার, এতগুলো কথা বলতেছি হাবার মতো দাঁড়িয়ে আছিস, কিছু বলছিস না কেন? কেন আসছিস, কি করতে আসছিস, আর তুই কে? আশ্চর্য। হ্যাঁ, একই তো বেল বাজিয়ে আমার মাথাটা বাজিয়ে দিলি, তার উপর আবার হা করে দাঁড়িয়ে আছিস। কি রে, কথা বলতে পারিস না, কানে শুনিস নাকি হাবার মতো দাঁড়িয়েছিস কেন? মেয়ে দেখিস না জীবনে কোনোদিন? এটা কি? ডেলিভারি গার্ল তো? এটা শুরুতে বললেই তো হতো যে ম্যাডাম আপনার জন্য পার্সেল ছিল। এখনো সুন্দর মতো হ করে দাঁড়ায় আছে। কি রে, কথা বলছিস না কিসের জন্য? হ্যাঁ, আমি বুঝি না এইরকম ডেলিভারি গার্ল কেন রাখে, কিসের জন্য রাখে? যারা কোনো ম্যানার জানে না, নিয়ম জানে না, কিচ্ছু জানে না। হ্যাঁ, এই যে কাস্টমারকে যে এত পরিমাণে হ্যারাস করা হচ্ছে, তোর নামে আমি যদি রিভিউ দেই তো চাকরিটা থাকবে? হ্যাঁ, তোর কি কোনো কথা কানে যাচ্ছে না? কিছু বুঝতেছিস না? আমি কিছু বুঝলাম না। যাই হোক, বুঝতে পারছি। এক কাজ কর, বিল কত হয়েছে বল। আরে বিল কত হয়েছে মানে এই যে এটা যে দিলি আমাকে, এটার বিল কত হয়েছে, কত টাকা, এটা তো বলবি মা প্লিজ। এটাও বলতে পারছিস না? আমার সাথে কি ফাইজলামি করার জন্য আসছিস সেখানে? এটা কি আজব তো। হ্যাঁ, তো এইটা মুখ দিয়ে কি বলা যায় না? হ্যাঁ, সবকিছু এভাবে কেন কাগজে? বুঝলাম স্টুপিটা কোত্থেকে আসছে। হ্যাঁ, কি তো বেল বাজিয়ে আমার মাথাটা ধরাই দিল, এখন আবার কথাই বলতেছে না। এই টাকা রাখ, বাকি টাকা ফেরত দে। কি ব্যাপার, টাকা ফেরত দিবি না? ও মানে কি ধান্দা? হ্যাঁ, ধান্দা করার চেষ্টা। আমি তো জানি তোদের মতো ডেলিভারি গার্লকে আমি খুব ভালো করে জানি, মানে কখন কোন চিপা চাপা থেকে টাকা পাবি এই ধান্দা, তাই তো? কি ভাবছিস তুই আমার কাছ থেকে টাকা মেরে যাবি? আমার বিল হয়েছে 350 টাকা, আমি তোকে দিচ্ছি 500 টাকা, আর তুই কি করলি? টাকাটা শুরু করে পকেটের মধ্যে ঢুকিয়ে রাখলি। টাকা ব্যাগ দিবি না? হ্যাঁ, কি ভাবছিস? আর টাকা ব্যাগ না দিতে এখান থেকে সরতে পারবি? একদম না। টাকা বের কর, টাকা বের কর। এই টাকা বের কর, যে টাকা আমি দিয়েছি সেই টাকা ফেরত দে, বাকি টাকা। আশ্চর্য, আবার হাসতেছে, কত বড় নির্লজ্জ মেয়ে একটা। মানে চুরি করতে গেছিলি, ধরা খাইলি, আবার হাসতেছিস ফেল ফেলাইয়া। এই তোকে চাকরি কে দিয়েছে আমি এইটাই তো বুঝলাম না। হ্যাঁ, দাঁড়া, আমি তোর নামে কাস্টমার রিভিউতে আমি যদি রিভিউ না করছি তখন তুই দেখবি। তুই এরকম ওনার প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা মানুষকে হ্যারাস করিস, তাই না? আমি বাকিদের হ্যারাস হইতে দিব না, আর চোরামি বের করে দিব। তুই 150 টাকা মেরে দিতে চাইছিলি, তাই না? তাই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, এখনই কি নাটক করবি? যা এখান থেকে। ও মাই গড, এটা কোত্থেকে আসলো আমি এটাই বুঝলাম না। আচ্ছা, আমি আজকে কার মুখ দেখে উঠলাম ঘুম থেকে? তুই যাবি না রে? তো যাবি না, আমি দেখাচ্ছি কিভাবে যাইতে হয়। এই টিচার আমি। আরে কি ব্যাপার আপু, কি করছেন আপনি? ওকে এভাবে ধাক্কা কেন দিচ্ছিলেন? ভাইয়া আর বলবেন না, আমি রীতিমতো জাস্ট ফেড আপ হয়ে গেছি। এই যে এই মেয়েটার ডেলিভারি দিতে ভালো কথা, এসে ভাইয়া নন স্টপ বেল যে চাপতেছে। আমি ভিতর থেকে এত করে বলতেছি যে আমি আসছি। মানুষের হাতে তো কাজ থাকে, তাই না? ও মাই গড, কে শোনে কার কথা? সে বেল চেপেই যাচ্ছে, তারপরে হাবার মতো দাঁড়িয়েছে। কেন আসছে, কিসের জন্য আসছে সেটা বলবে না। এরপরে দিল পার্সেল, তারপরে টাকার কথা বললাম, হোমা কোনো কথা নেই, সে হাওয়ার মতোই দাঁড়িয়ে আছে। আপনি বলেন এগুলো কারো সহ্য হয়? মানুষের কি হাতে কাজ নাই? এরপরে কি করছে জানেন? আমি ওকে 500 টাকা দিছি, ও আমাকে 150 টাকা ব্যাক করবে। ও কি করছে, একদম চামে না টাকাটা পকেটে ভরে নিচ্ছে। ও কি ভাবছে আমি কিছু দেখি নাই? অনেক কিছু করার পরে ও আমাকে টাকাটা ব্যাক দিছে। জাস্ট চিন্তা করেন, আমি তো ঠিক করছি, আমি ওর নামে আজকেই আমি ব্যাড রিভিউ দেবো, তারপর দেখবো ওর চাকরিটা কিভাবে থাকে। আপু অ্যাকচুয়ালি আপনি বোধহয় এলাকায় নতুন আসছেন, এ কারণে জানেন না। ও আসলে মুখে কথাও বলতে পারে না, আর কান দিয়ে কারোর কথা শুনতেও পারে না। মানে ওর সঙ্গে যদি কেউ কথা বলতে চায় তাহলে ইশারায় কথা বলতে হবে, না হলে ও কিছু বুঝতে পারবে না। এখন ডেলিভারি ম্যানের চাকরিটা ও এজন্যই করছে, আসলে ওর বাবা অনেক অসুস্থ। এখন ও যদি এই অবস্থায় ডেলিভারি ম্যানের চাকরি না করে
ওর বাবার চিকিৎসার খরচ, সংসারটা কিভাবে চলবে। এ কারণে হাজার কষ্ট হলেও ও মানুষের বাসায় ডেলিভারি দেয়। এই যে আপনি যেভাবে ওর সঙ্গে খারাপ ব্যবহার করলেন, এর আগে অনেকে ওর সঙ্গে এভাবে খারাপ ব্যবহার করেছে, কিন্তু বেচারি সে সব কিছুকে হাসি মুখে মেনে নেয়, কারণ এটা ওর নিয়তি। আহ, আহ, এইটাই হচ্ছে কথা। ঠিক আছে আপু, আমি তাহলে যাই।